নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু ষষ্ঠীর দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে যেই নিম্নচাপটি আসামের দিকে ছিল সেটি কিন্তু ক্রমশ এখন বাংলাদেশের দিকে অবস্থান করছে এবং এরই সাথে কিন্তু আমাদের মহালয়ার দিন যেটি বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটলেও এবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে কিছুটা। কোনো কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। তো কোন কোন জেলার ক্ষেত্রে বেড়েছে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে বৃষ্টির ব্যাপারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে। চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে। এটি কিন্তু উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় লোয়ার টপোস্ফেরিক লেভেলে রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা কিন্তু কমোরিন এরিয়া থেকে রায়লসীমা অবধি লোয়ার টপোস্ফেরিক লেভেলে রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি দক্ষিণ গুজরাট এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় মিডল টপোস্ফেরিক লেভেলে রয়েছে এবং ওপরের যে সিস্টেমগুলি থাকছে তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আরও কিছুদিন বৃষ্টি থাকবে। তবে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি কিন্তু থাকবে না, কিছু জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। তবে যেটা আমরা পাচ্ছি, মৌসুম ভবন কিন্তু আমাদের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিছুটা নতুন আপডেট দিয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে এই সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার ক্ষেত্রে অর্থাৎ কোনো জেলার ক্ষেত্রে দেখা গেল 1 থেকে 2 জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে অর্থাৎ একদমই হালকাভাবে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে। এবং এর সাথে কিন্তু আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্রদেশে এটা কিন্তু বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল থেকে ওয়াইডস্প্রেড রেনফল অথবা মাঝারি বৃষ্টি অথবা হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এর সাথে কিন্তু এই সপ্তাহ জুড়ে আসাম, মেঘালয়তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবার কোনো জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে। এবং এখানে কিন্তু ডেট ওয়াইজ যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 2 থেকে 4 অক্টোবর এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে এই সপ্তাহে। এবং এর সাথে কিন্তু অরুণাচল প্রদেশে 1 থেকে 5 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকবে, কোনো কোনো জায়গায় থাকবে, কোনো কোনো জায়গায় থাকবে না। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে 30 থেকে 1 তারিখ অবধি অর্থাৎ আজ ও আগামীকাল। এবং এর সাথে কিন্তু পুদুচেরি এবং তার সাথে আরও বিভিন্ন জায়গাতে কিন্তু এই সপ্তাহে বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে, বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে এবং হালকা বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যেটা বলা হচ্ছে যে কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে, যেটা কিন্তু 2 তারিখ থেকে হবে, যেটা সৌরাষ্ট্র এবং কুচে 2 তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। এবং এর সাথে কঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রতে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 5 দিন এবং এই সপ্তাহ জুড়েই কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে, আগামী 5 দিনের পর থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, যেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং এর সাথে কিন্তু আগামী 2 দিন কিন্তু এই উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান এইসব জায়গাগুলিতে। অর্থাৎ বর্ষা কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এখানে কিন্তু ডেট একই আছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এপাশে আসাম এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। এবং এপাশে কিন্তু যদি আবারও আমরা দেখি 1 তারিখের দিকে দেখলে কিন্তু আবার অরুণাচল প্রদেশে বৃষ্টি প্রবেশ করছে, অর্থাৎ এই দিকটাতে উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বর্তমানে আমাদের ফোরকাস্ট প্রকাশ করলেও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা কিন্তু প্রকাশ করেনি, তার জন্য কিন্তু আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আপডেট দেখাচ্ছি না, কারণ কোনো সতর্কবার্তাই কিন্তু নেই। শুধুমাত্র বলা হয়েছে যে প্রতিটি জেলার ক্ষেত্রেই কিন্তু 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারিভাবে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে। আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মোডেতে, যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে কোনো কোনো জায়গায় কিন্তু নাও থাকতে পারে, শুধুমাত্র বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বজ্রপাতও কিন্তু নাও থাকতে পারে, কারণ আমরা যদি বৃষ্টির পরিমাণে আগামী 24 ঘন্টায় দেখি তাহলে কিন্তু
কোনো বৃষ্টির সম্ভাবনাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে কোনো কোনো জায়গাতে, অর্থাৎ বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এরই সাথে বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তবে আগামী 10 দিনে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এপাশে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের দিকে যেটা পাচ্ছি, এপাশে দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু এপাশে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা এবং এপাশে কিন্তু হাওড়া এবং কলকাতা, তার সাথে উত্তর 24 পরগনার কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জেলাগুলির মধ্যে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে কিন্তু এপাশে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং এপাশে বর্ধমান, বাঁকুড়া এই সাইডেও কিন্তু দেখা যাচ্ছে 17 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং এপাশে নদিয়া, শান্তিপুর এবং তার সাথে কিন্তু হুগলি, চন্দননগর এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং এপাশে কিন্তু কাটোয়া, নলহাটি, দুমকা এই সাইডে কিন্তু মোটামুটি 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং এ পাশে কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম, প্রায় 90 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমে যাবে, এবং যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে কিন্তু শুষ্ক আবহাওয়া প্রবেশ করবে, এবং এর সাথে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। তবে আমরা যদি বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 তারিখে যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল গতকাল আমরা দেখিয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু যেটা আমরা পাচ্ছি রাত্রিবেলার দিকে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে বিভিন্ন জেলার উপর দিয়ে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং তারপরে কিন্তু 3 তারিখের দিক থেকে কিন্তু আবারও এই বৃষ্টি কিন্তু কম থাকতে পারে। এবং এর সাথে 9 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা 9 তারিখের দিকে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে, এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট আমরা পাচ্ছি না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।